আচ্ছা দেখো, আমরা এরপরে আর দুটি চ্যাপ্টার হলে বীজগণিত শেষ হয়ে গেল, আর রৈখিক অসমতা আর মেথড অফ ইন্ডাকশন হলেই বীজগণিত শেষ। ত্রিকোণমিতি আগে শেষ হয়ে গেছে, বীজগণিত আর সামনের সপ্তাহে 3 দিন লাগবে, যদি কামাই টামাই না হয় আর একদিন, মোট 4 দিন লাগবে বীজগণিত শেষ হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও না করলে দেখতে কোথায় পড়ে থাকতে ত্রিকোণমিতি এত শেষ হতো, ত্রিকোণমিতি এত শেষ হতো, ঠিক আছে। তাহলে আজকে আমরা পড়বো লিনিয়ার ইনইকুয়ালিটি, মানে রৈখিক অসমতা। লিনিয়ার ইনইকুয়ালিটি মানে রৈখিক অসমতা। এর থেকে 5 নাম্বার থাকবে, তার মতন মাস্ট থাকবে। এই চ্যাপ্টার থেকে একটা কি দুটো অঙ্ক থাকবে, মোট 5 নম্বর। একটা দিলেও 5 নাম্বার দিতে পারে, দুটো একটা অবজেক্টিভ, একটা বড় ফর্ম দিয়েও 5 নাম্বার দিতে পারে। 5 নাম্বার থাকবে। আজ পর্যন্ত কোনো বছর নেই যে বছরে এই লিনিয়ার ইনইকুয়ালিটি থেকে কোনো অঙ্ক থাকে না, থাকবেই। এবং সব থেকে বড় জিনিস, এই চ্যাপ্টারটার গুরুত্ব হচ্ছে, এই চ্যাপ্টারটা না পারলে ক্লাস 12-এ 10টি নাম্বার বাদ যাবে, ওখানে এলপিপি প্রোগ্রাম, বুঝেছ? সেই ক্ষেত্রে এই চ্যাপ্টারটার ভূমিকা অপরিসীম। তাই এই চ্যাপ্টার না পারলে ক্লাস 12-এ 10টি নাম্বার পুরো ঘেঁচাংকু, পুরোটি কাটা যাবে, একটা অঙ্ক পারবে না। আর এই চ্যাপ্টারটা একমাত্র তারাই পারবে ক্লাস 9-10-এ যারা লেখচিত্র করেছে। লেখচিত্র যারা করেছো তাদের কাছে অঙ্ক চ্যাপ্টারটা কঠিন বলে মনে হবে না। আর যারা লেখচিত্র করা নাই তাদের যারা ঢাম মেরে মাস্টার যেমন শেখায়, এই লেখচিত্র অনেক বড় করে লাভ নিয়েছে, এরকম তাদের পক্ষে এই চ্যাপ্টার খুবই কঠিন। তাই লেখচিত্র যারা করেছো, গ্রাফ পেপার নিয়ে যারা করছো নয়, যারা খাতায় করছো গ্রাফ পেপার ছাড়া, তাদের কাছে অঙ্কটা সহজ। এখানে রৈখিক অসমতা মানে কি? ধরো আমি আর শিল্পা খেপি, ঠিক আছে, ও পারি খেপি আর আমি নিরঞ্জন খেপা, যাই বলো। আচ্ছা, আমরা দুজনে, ওর তুলনায় আমি বড়, তাহলে ওর সঙ্গে আমার কিন্তু মিল নেই। কি আছে? দেখা গেলো বয়স যদি হয়, আমার 51 বছর, 16 বছর, তাহলে ওর থেকে আমি বড়, এটা নিশ্চিত। তাহলে এ আর বি ধর দুটো টার্ম। এখন এ কি হতে পারে, কত সম্পর্ক হতে পারে? এ সমান বি হতে পারে, এ আর বি দুটো যদি রাশি হয়, বীজগাণিতিক রাশি, তাহলে এ আর বি এর সম্পর্ক হতে পারে, এ সমান বি হতে পারে। 2 নাম্বার কেস এ গ্রেটার দেন বি হতে পারে। 3 নাম্বার কেস এ লেস দেন বি হতে পারে। এই 3 রকম সম্পর্ক হতে পারে। এইটা হচ্ছে সমতা, এটা হচ্ছে সমতা, অর্থাৎ লিনিয়ার ইকুয়ালিটি। আর এই দুটো যে সম্পর্ক, এটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়ালিটি। এটা হলো লিনিয়ার ইনইকুয়ালিটি, এ গ্রেটার দেন বি, এ লেস দেন বি। আর যদি পার্টিকুলার বলি এ সমান বি, তাহলে কি হবে? লিনিয়ার ইকুয়ালিটি, এটা ইনইকুয়ালিটি। মনে যাবে? তাহলে অসমতা মানে কি হচ্ছে সমান নয়। যখনই সমতা থাকবে এ সমান বি, যেমন x সমান 5, এটা সমতা। কি যখন বলবো x গ্রেটার দেন 5 বা x লেস দেন 5 বা x গ্রেটার দেন 5 বা x লেস দেন 5, এইসব যখন বলবো, এগুলো সবই কিন্তু আমরা এই চ্যাপ্টারটা অন্তর্গত, লিনিয়ার ইনইকুয়ালিটির মধ্যে পড়ে। ঠিক আছে, এখন দেখো এই চ্যাপ্টার খুব সহজ, আমার কাছে তো প্রচন্ড সোজা। আমাকে যদি 100 অঙ্ক দিয়েছে 100 অঙ্কই করবো, মানে পেচ্ছাপ বসতে যাকে বলে সে পেচ্ছাপ বস্তু করবো, আমি মুখ করে দেবো। মানে হয়তো বলবে নিজের থাক নিজে পেরেছে, নিজের থাক নিজের পেরেছে, কি পারতে পারবো, আমার ডাক্তারকে পেরেবেন তো, আমি পিটাচ্ছি। এই যাই হোক, এখানে আমরা কতগুলো নিয়মকে মানতে হবে। ধরো এ গ্রেটার দেন বি দেওয়া আছে, তাহলে আমি যদি এই বিটাকে এগিয়ে নিয়ে যাই, আবার যদি এটাকেও দিয়ে যায়,
পক্ষান্তর করছি, বিটা এতে নিলাম a মাইনাস বি গ্রেটার দেন 0, এটা কত দিয়ে যাচ্ছি 0 গ্রেটার দেন বি মাইনাস এ, ঠিক আছে। এইটা একটা গেল। দেখো বোথ সাইডে আমরা কোন একটা ধ্রুবক সংখ্যা যোগ করতে পারি, না পারি না? গেল, ধ্রুবক সংখ্যা c যোগ করতে পারি কিংবা বিয়োগ করতেও পারি, বুঝেছো? তাহলে গ্রেটার দেন বি দেওয়া আছে, আমি a গ্রেটার দেন বি দেওয়া আছে, সরি আমি 5 যোগ করব, করতে পারি না? ধরো না 10 গ্রেটার দেন 3, ঠিক আছে তো? হ্যাঁ নিশ্চিত তো? আমি উভয়কে 5 যোগ করছি, হবে না? 10 যদি এর থেকে বড় হয় তাহলে 15 কেন 8 থেকে বড় হবে না? তাহলে a গ্রেটার দেন বি দেওয়া থাকলে তাহলে a প্লাস মাইনাস সি গ্রেটার দেন বি প্লাস মাইনাস সি করতে পারি। অর্থাৎ উভয় পক্ষে অসমতা, ওই যে লেস দেন বা গ্রেটার দেন যাই থাকছে অসমতা, তো তাহলে উভয় পক্ষে একই ধ্রুবক সংখ্যা যোগ বা বিয়োগ করতে পারি। আচ্ছা, এরপর দেখো আমরা কি হার্ড বসাই তো ওই জন্য আসছে সাথে চোখে বিধান দেখতে পাই না। এখন দেখো বোথ সাইড যদি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, মাইনাস এ লেস দেন মাইনাস দিয়ে যাবে। হ্যালো, নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করি তাহলে গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হবে, মনে হবে কেন? ধরো 10 গ্রেটার দেন 3 সবাই জানি আমরা, মাইনাস 10 দিয়ে মাইনাস দিয়ে গুণ করি, হবে? কেন হবে না? দেখো এখানে 0, এটা -3, এটা -10, যে এ কখন একটু বড় হবে, বুঝেছো? এই -10 কখন -3 বড় নি কর, বাঁ দিকে যত ছোট হবে তো, তাহলে এখানে কি দেখ গ্রেটার দেন থাকবে কি আর, বুঝে? অর্থাৎ নেগেটিভ কোন রাশিতে গুণ করলে বা ভাগ করলে, গুণ করলে বা ভাগ করলে, যোগ করলে বিয়োগ আসবে, আর ভাগ করলে গুণ আসবে, গুণ করলে বা ভাগ করলে কি হবে, গ্রেটার দেন চিহ্নটা পাল্টে গিয়ে লেস দেন হয়ে যাবে, লেস দেনটা পাল্টে গিয়ে গ্রেটার দেন হয়ে যাবে। অর্থাৎ যা চিহ্ন থাকবে পুরোপুরি বিপরীত হবে। নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষে গুণ বা ভাগ করলে কি হবে না, চিহ্নটা পাল্টে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে, বুঝতে হবে? আচ্ছা আবার দেখো, ভালো পড়বে এগুলো। এখন দেখো 4 নম্বর কেস, তাহলে a গ্রেটার দেন বি আছে তো, আমি 1/a করতে পারি কি পারি? তাহলে কি হবে, লেস দেন কেন হবে? ধর 10 গ্রেটার দেন 3, তাহলে উল্টে দে 1 এর 10 গ্রেটার দেন 1 এর 3 হবে কি? এইটা মানে 10%, 33%, 100 গুণ কর তাহলে 10% আর 33%, তাহলে কি হবে, গ্রেটার দেনটা লেস দেন হবে, মাথা থাকছে? তাহলে কি হবে, যদি অনন্যক করি তাহলে কি হবে, গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেনটা গ্রেটার দেন হবে। এই ফান্ডামেন্টাল নীতিগুলো তোমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, বুঝেছো? অসমতার উভয় পক্ষে একই ধ্রুবক সংখ্যা যোগ বিয়োগ করতে পারি, গুণ করলে কি হবে, যদি সংখ্যাটা নেগেটিভ হয় উভয় পক্ষে গুণ ভাগ করলে কি হবে, গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হবে। দেখো ছিল গ্রেটার দেন ছিল, লেস দেন হয়েছে, লেস দেন দেখতো গ্রেটার দেন হতো। আর কি হবে, উল্টে দিলে অর্থাৎ অনন্যক করলে গ্রেটার দেন লেস দেন হবে, লেস দেন গ্রেটার দেন হবে। সারা জীবন মনে রাখতে হবে এই নীতিগুলো। এরপর দেখো আমরা কিভাবে গ্রাফ আঁকবো। এই চ্যাপ্টারটা মানে গ্রাফ, অন্য কিছু নয়। এই যে রৈখিক অসমতা মানে পুরোপুরি গ্রাফ, গ্রাফটাকে নিখুঁত করে জানতে হবে। দেখো যদি একটা চল থাকে, একটা চল যে থাকে এবং অসমীকরণ থাকে, তখন গ্রাফ হবে লাইন স্কেল অর্থাৎ সংখ্যা রেখা। যেমন ধরো এক্স, এটা আছে 0 লেস দেন x লেস দেন 3, এটা আছে। তাহলে এইটা গ্রাফ আঁকতে গেলে কি করতে হবে না, একটা সংখ্যা রেখা টানতে হবে। সংখ্যা রেখা টানলাম, দেখো 0 লেস দেন x লেস দেন 3, প্রথমে সংখ্যা রেখা টেনে শূন্যটাকে আগে ঠিক করবে। 0 থেকে 3 মোটটা করে দেখো, এইটা লেস দেন আছে তো, লেস দেন থাকলে তুমি কি করবে, উন্মুক্ত, এটা করলে উন্মুক্ত,
এটাকে বলে ওপেন্ড ইন্টারভ্যাল। ওপেন্ড ইন্টারভ্যাল তার মানে কি বদ্ধ হবে না। দেখো শূন্যর পর শুরু হবে 3 আগে পর্যন্ত। তাহলে দেখো 0 থেকে এইখানটা দেখো এর পরে নিবি মোটা করে টেনে দেবে। আমি তো মোটা টানতে পারবো না রে, তোমরা খাতে মোটা টানতে পারবে। বুঝলে ঠিক 0 পরে আর 3 আগে এরকম দেখ যখন পরে হবে বুঝেছ এই তীর চিহ্ন মোটা করে টানবে বুঝেছ। এইটি হলো 0 লেস দেন x লেস দেন 3 মানে 0 নিতে পারবে না 3 নিতে পারবে না। ঠিক আছে দেখ একের পর এই জিনিসগুলো বুঝতে পারবি। তাহলে এরপর আমরা যদি করি এটা 1 নম্বর দেখো। 2 নম্বর দেখ 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 10 এটি থাকে। এটাকে বলে ক্লোজড ওপেন্ড ইন্টারভ্যাল। ক্লোজড এই ক্লোজড আর ওপেন ইন্টারভ্যাল এর জন্য করবে দেখো এরকম জানবে 0 করলে আর এটা 3 করলে হ্যাঁ 0 নেবে নেবে মানে এই চিহ্ন বুঝেছো। না নিলে এই চিহ্ন বুঝলো না নিলে এই চিহ্ন যখন নেবে 0 নিতে পারবে তো ঠিক 3 আগে মোটা করে টানবে হলো। এইটা হলো 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3 গ্রাফ দেখে নাও বুঝেছো। এরপরে 3 নাম্বার কেস 0 লেস দেন x লেস দেন ইকুয়াল টু 10 এটা বলে ওপেন্ড ক্লোজড ইন্টারভ্যাল। বাঁ দিকে নাম হবে ওপেন্ড ক্লোজড ইন্টারভ্যাল বুঝেছো। এর জন্য কি করবে অবশ্যই গ্রাফ টানবে 0 লিখবে 3 লিখবে তাহলে 3টা বাউন্ড তাহলে 3টাকে ক্লোজ করে দেবে 0 পর পুরোপুরি মোটা করে দেবে বুঝেছো। এটা হলো ওপেন ক্লোজড ইন্টারভ্যাল। এবার 4 নাম্বার কেস দেখো 4 নাম্বার কেস হবে 0 লেস দেন ইকুয়াল টু x লেস দেন 3 এটা পুরোপুরি ক্লোজড ইন্টারভ্যাল। ক্লোজড ইন্টারভ্যাল ক্লোজড ইন্টারভ্যাল তাহলে কি হবে দেখো 0 করলে 3 করলে ক্লোজড মানে এরকম করে অনেক ব্যক্তি খালি পড়ে যাচ্ছে এখানে খালি পাতি পারবি বলতে 15 ফটো দিতে পারবি না আমি বলি পারবি 15 ফটো দিই বেশি দিন না ইয়ে হবে তাহলে গেল এইটা দেখো 0 থেকে 3 পর্যন্ত নিতে পারবে 0 নিতে পারবে 3 নিতে পারবে নিতে পেলেই থার্ড ব্র্যাকেট আর না নিতে পেলেই এই তীর চিহ্ন এই যে তীরের মন্ত্র দেখিস না এরকম করে মহাভারত দেখি না এরকম করে হচ্ছে এই তীরের মন্ত্র ঠিক আছে এইটি হচ্ছে তোমার না নিতে পার আর নিতে পারলে কি হবে থার্ড ব্র্যাকেট ঠিক আছে চিন্তা করবে বুঝতে ক্লিয়ার। তাহলে এইভাবে যখন একটা সরলরেখা থাকবে তখন তোমাকে সবসময় রেখাচিত্র বলে লাইন স্কেল বলে রেখাচিত্র বা লাইন স্কেল বলে। তাহলে তোমাকে এই রেখাচিত্রের সাহায্যে অঙ্কগুলি করতে হবে যদি একটা চলক হয় আর যদি একাধিক চলক বলে তখন দেখাচ্ছি কথা বলছি এটা ক্লিয়ার। তাহলে ইকুয়াল টু থাকলেই থার্ড ব্র্যাকেট ইকুয়াল টু না থাকলে এরকম মনে রাখবে। আচ্ছা আরো নোটেশন দেখবো আরো শেখাবো আস্তে আস্তে। এরপরে আমরা চলে আসছি দেখো এটা একটা চলকে থাকবে এরপর যদি আমাদের একাধিক চলকে থাকে অসমীকরণ ধরো এরকম আছে 3x + 2y greater than equal to
10 দেখছো একাধিক চলেছে এক্স ওয়াই। তোমরা ক্লাস 11 শিখবে এক্স ওয়াই দিয়ে, ক্লাস 12 এক্স ওয়াই জেড দিয়ে শিখবে, বুঝেছো? সেটা আরও জটিল, এখানে জটিল খোয়াটা আমার মনে হয় না। আচ্ছা 3x + 2y > 10, এই ধরনের অঙ্ক করতে গেলে এটা গ্রেটার দেন থাক আর লেস দেন যাই থাক, ইকুয়াল না থাকতে পারে। 3x + 2y > 10। আমি এদের পার্থক্য দেখাচ্ছি একটু পরে। আচ্ছা 4টে কেস দেখ, 2, 3টে হচ্ছে 3x + 2y > 10, 4 নাম্বার কেস। এর বুঝতে হবে না কিছু? এই 4টে কেসের মধ্যে হয় উন্মুক্ত হবে, এটা ওপেন, এটা ক্লোজড, এটা ওপেন, এটা ক্লোজড, ঠিক আছে? এর জন্য কি করবে, প্রথমেই তোমরা মাধ্যমিক যেমন গ্রাফ পেপার দেবে না, তোমার গ্রাফ পেপার তৈরি করে নিতে হবে। এখানে গ্রাফ পেপার পুরোপুরি তোমার তৈরি করে নিতে হবে, এখানে কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না। আর তুমি যে গ্রাফ পেপার নিয়ে যাও নাম্বার দেবে না, একটা নাম্বার দেবে না। ঘর থেকে গ্রাফ পেপার নিয়ে করলে একটা নাম্বার দেবে, গ্রাফ পেপার তৈরি করে নিতে হবে। গ্রাফ পেপার তৈরি করার জন্য প্রথমেই করবে না, এইগুলোকে যে অসমীকরণ দেওয়া আছে, এটা অসমীকরণ, আগে এইগুলোকে সমীকরণে ট্রান্সফার করবে। এই 4 ধরনের যেই প্রশ্ন থাক, তাহলে কি হবে, এই 4টেরই অনুরূপ সমীকরণ হচ্ছে 3x + 2y = 10। গেল? 4টেরই দেখ অনুরূপ সমীকরণ হচ্ছে 3x + 2y = 10। একটা দিন সব বুঝিয়ে দিচ্ছি, আর দিতে পারি কিন্তু বুঝাবো না। এর যদি একবার মাথা ঢুকে যায়, এর কোনো অঙ্ক আটকাবার কিছু নেই। তুই বাঁ পায়ে করে যে অঙ্কগুলো করে বাঁ পায়ে অঙ্ক করে, এটা কোনো অঙ্কের মধ্যে কিছু নেই। এত সহজ চ্যাপ্টার একটা পাবে না, বরঞ্চ গাণিতিক তত্ত্ব চ্যাপ্টার সহজ কিন্তু যুক্তির অঙ্ক নাম্বার ওঠে না। কিন্তু এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, নাম্বারও প্রচুর উঠে, 1 নাম্বার 5-কে 5 পেয়ে যাবে, আর খুব সহজ চ্যাপ্টার। তাহলে প্রথমেই দেখবে একটা চলন আর দুটো চলন হলে যেমন গ্রাফ আঁকতে হবে, আর একটা চলন হলে লাইন স্কেল, মানে সংখ্যা রেখা, ঠিক আছে? তাহলে এখন দেখো 3x, প্রথমেই এই যে অসমীকরণগুলো দেওয়া থাকবে, যেটাই থাক এরকম কিছু একটা থাকবে, হয়তো হলো ax + by, এরকম ধর না, এরকম। তাহলে এর অনুরূপ সমীকরণ কি হবে, ax + by = c। মনে রাখবে যে অসমীকরণের গ্রাফ হয় না, অসমীকরণের এগুলো বলে অসমীকরণ, অসমতা মানে ইনইকুয়ালিটি, এটা বলে ইনইকুয়েশন। এর আমরা ইনইকুয়ালিটি নাউন ফর্ম, আবার ইনইকুয়েশন এটা নাউন ফর্ম, মিনিংটা কি? তাহলে এই অসমীকরণগুলো আমাদের গ্রাফ আঁকতে গেলে, অসমীকরণের গ্রাফ আজ পর্যন্ত পৃথিবীতে কেউ আঁকতে পারে না, কোনো বিজ্ঞানীর ক্ষমতা হয় নাই যে অসমীকরণের গ্রাফ আঁকতে হবে। অসমীকরণের গ্রাফ আঁকা যাবে না, ওই জন্য তাকে অনুরূপ সমীকরণ ট্রান্সফার করতে হবে, ঠিক আছে? এরপর তুমি করবে অক্ষ টানবে, এই আগে ভিডিও ভালো করবে না, এর মতো হয়ে মুশকিল হয়ে যাবে। তোমরা আমার করে দেবো, আমার মনে হবে। এবার বলবো ভিডিও আসবে না, ও বলে ভিডিও দিতে পারিনি। দেখো 3x + 2y = 10, গ্রাফ পেপার করবে কি করে না, সব থেকে বেশি দেখো এই যেমন x খুশি 10-এর 3 তো, আর এটা 5 তো। তাহলে 1 ঘর সমান 1 নেবে, কখন 1 ঘর সমান 2 নিতে হবে, কখন 1 ঘর সমান 5 নিতে হবে, কখন 1 ঘর সমান 20 নিতে হবে, 1 ঘর সমানে 1 একক নিচ্ছে। তাহলে এখন দেখ, আমরা এখানে যেহেতু নেগেটিভের দিকে কিছু নেই, তাহলে নেগেটিভ না ডিরেক্ট করলে চলবে। দেখ গ্রাফ মতো করছি, দশ কোটি নেবে। আচ্ছা যেহেতু নেগেটিভ দিকে আসবে না ফিগারটা, তাই আমরা উপর দিকে নেবো 10টা। এইভাবে তোমার গ্রাফ তৈরি করতে হবে, গ্রাফ পেপার দেবেও না, তুমি করতেও পারো। তাহলে এখন দেখো y0 করো, তাহলে x তো 10-এর 3 তো, তা 3 পূর্ণ 1-এর 3, 3 পূর্ণ 1-এর 3, তা 3 ঘর মানে 1-এর 3 ঘর পেরিয়ে এই ঘরটা নেবে, গেল? 1 ঘর সমান আমি ধরছি, তাহলে দেখ 1 ঘর 2 ঘর 3 ঘর, 3 ঘর পেরিয়ে যাবে। আবার দেখ x0 কর, y টা 5 তো, 6 5 দেখুন 1 2 3 4 5, হ্যাঁ? এরপর এই দুটো পয়েন্ট যোগ করে দে, বাড়ি দেখে নে, একটা তো তুলে কিছু হবে, এটা বড় ছোট বড় হবে, একে অসীম পর্যন্ত বাড়িয়ে দিই। তাহলে দেখো এই সমীকরণটার গ্রাফ হলো কি
3x প্লাস 2y, এটা বেগি বেগি লিখতে হবে 10, দেখ বুঝেছ না, বেগি বেগি তোমাকে লিখতে হবে গ্রাফটার নাম। এই যে 3x প্লাস 2y সমান 10, তো এই গ্রাফটা হলো 3x প্লাস 2y সমান 10। এইটা হলো a পয়েন্ট, এইটা হলো b পয়েন্ট, এইটা হলো 10 এর 3,0 আর এটা 0,5, ঠিক আছে? তাহলে এর গ্রাফ হলো, আমার দরকার নেই ওটা, আমার এইটা কি হলো অন্ধের যষ্টি, অন্ধ লোক চলতে পারে না, লাঠি নিয়ে চলে, সে লাঠি কি তার দর্শন, লাঠিটার হেল্প করে। তাহলে এই অসমীকরণটাকে চিনতে গেলে এই সমীকরণ দরকার। যেমন মানুষকে, অন্ধ মানুষকে চলতে গেলে এবার লাঠির দরকার হয়, সে লাঠি দিয়ে ঠুকরো করে যায়, যেমন খোঁড়া মানুষ যেমন করে যায়, তাহলে কি সে তো অবলম্বন, সে তো চলা সহায়ক, তাহলে এইটা সহায়ক হচ্ছে না। এরপর দেখো এর গ্রাফ আঁকতে হবে, এইগুলো মনে রাখবে, যদি ইকুয়াল টু হয় তাহলে ওই সমীকরণটাকে টাচ করবে, অর্থাৎ ওই সরলরেখাটাকে টাচ করবে। তাহলে এ টাচ করবে, এ টাচ করবে, দেখাচ্ছে না, এও টাচ করবে, এও টাচ করবে, রেখাঙ্কিত করতে হবে, এখন এদের গ্রাফ আঁকতে হবে। দেখো এখন প্রথমেই মূল বিন্দু বসাবে অসমীকরণটাতে, 3 × 0 প্লাস 2 × 0, 0 কি 10 থেকে বড় হবে? 0 10 এর থেকে বড় নয়, অর্থাৎ মূল বিন্দু যেদিকে আছে সেই দিকে গ্রাফ হবে না, মূল বিন্দু এখানে, তাহলে গ্রাফটা হবে এই দিকে তাকিয়ে দেখ, খুব বেশি ঘন করিস না, টাচ করবি না, কেন টাচ করার অধিকার নেই, বুঝেছ? এই টাচ করবি না, টাচের ঠিক আগে পর্যন্ত যাবে, আগে পর্যন্ত যাবে, এই হলো গ্রাফ। তাহলে 3x প্লাস 2y > 10, এর গ্রাফ হচ্ছে না এ বি, যেদিকে মূলবিন্দু অবস্থা তার বিপরীত দিকে, এ বি গ্রাফটা যেদিকে মূলবিন্দু অবস্থিত তার ঠিক বিপরীত দিকে, ঠিক আছে? আবার দেখ এইটা যদি হয়, দেখে তো মূলবিন্দু অবস্থা 3 × 0 প্লাস 2 × 0, 0 10 বা 10 থেকে বড় কি নয়, তো ওইটারও গ্রাফ ওইটাই হবে, তখন কি হবে? টাচ করবে, টাচ না করলে কেটে দেবে, বুঝেছো? মানে ইকুয়াল টু টাচ করবে, ইকুয়াল টু না থাকলে টাচ করবে না, ঠিক টাচ করার আগে পৌঁছে যাবে। তাহলে 3x প্লাস 2y > 10, এইটা বা এটা দুটো গ্রাফটা নিলাম। যদি ইকুয়াল টু না থেকে টাচ করো না, একটু মুছে দেবে, টাচ করে মুছে দেবে, বুঝেছো? আর যদি ইকুয়াল টু থেকে টাচ করতে হবে, এবং মনে রাখবে এই দিকে বেরিয়ে না যায় মুদ্রা, কি একটা খরচ করে দেবে, কারণ এই দিকে গ্রাফ হবে না, এই দিকে বেরিয়ে না যায়, মনে রাখবে ওই দিকে বেরিয়ে কাটবো, কারণ এই দিকটা তুমি গ্রাফ নয়, এই গ্রাফ ওই দিকটা। আবার দেখো এই দিকে হয়, তোমাকে সমীকরণ দিয়ে তোমাকে ফিগার টাকতে হবে। এবার দেখো 3x প্লাস 2y > 10, x 0 বসাও, y 0 বসাও, তা 0 10 থেকে ছোট, 0 অবশ্যই 10 থেকে ছোট, তাহলে এর গ্রাফ হবে মূল বিন্দু যেদিকে অবস্থিত, টাচ করে দিলাম না, বুঝলে? তাহলে 3x প্লাস 2y > 10 এর গ্রাফ হচ্ছে মূল বিন্দু যেদিকে অবস্থিত দিকে, হ্যাঁ? আবার 3x প্লাস 2y <10 ওর গ্রাফ মূল বিন্দু দিকে, কেন বসাও 0, 3 × 0 প্লাস 2 × 0, তা 0 < 10, তার মানে নিশ্চিত হচ্ছে 0 10 থেকে ছোট, তখন কি হবে? টাচ করতে হবে, মনে রাখবে, তখন যদি টাচ না করো পুরো অঙ্কটি কেটে দেবে, বুঝেছো? এই হলো গ্রাফ, হয়ে গেল, বুঝেছো? যাই দেবে গ্রাফ আঁকা খুব সহজ, কিচ্ছু না, x 0 বসাবে, y মান বার করবে, y 0 বসাবে, x মান বার করবে, পয়েন্টগুলো বার করে যোগ করে দেবে, আর গ্রাফ আঁকা কোনো সমস্যা নেই। এই চ্যাপ্টার বাংলা হাতে করা হবে, যারা মাধ্যমিকে গ্রাফ করেছো তাদের কাছে বাঁ হাতে করে গ্রাফটা হবে। আমার দুঃখের বিষয়, আমি অনেককে অঙ্কটা করতে বারণ করি, এর বদলে থাকে প্রবাবিলিটি অঙ্ক, মানে স্ট্যাটিস্টিক্স অঙ্ক, এইগুলো বাদ দিয়ে আমি অনেক ক্ষেত্রে বলছি যদি অল্টারনেটিভ পেয়ে যাস, এই জন্য এই অঙ্কটা করতে হবে, আধ ঘন্টা টাইম লাগবে, একটা থাকবে না, এরকম 2 বা 3টে অসংখ্য থাকবে, দিয়ে গ্রাফ করবো, দিয়ে বলবো সমাধান অঞ্চল পারবো। এই যে এগুলোকে বলে সমাধান অঞ্চল, এই যে দেখো যে দিকটা তীর চিহ্ন টানছে ওই দিকে সমস্ত বিন্দুগুলো সমাধান অঞ্চল, অসমীকরণের সমাধান অঞ্চল অসীম, সমীকরণের সমাধান অঞ্চল মানে কি এর উপর যতগুলো বিন্দু আছে, ওই রেখাটার উপর যতগুলো বিন্দু আছে সেগুলো সমাধান,
কিন্তু অসমীকরণের সমাধান এই মূল বিন্দুর বিপরীত দিকে যত বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে, সবগুলি সমাধান। তার সমাধান অঞ্চল বলতে এইটা 1 নম্বর 2 নম্বর জন্য, আর 3 নম্বর 4 নম্বর জন্য এই দিকটা, অর্থাৎ মূল বিন্দুর দিকে যত বিন্দু আছে সেগুলো। বুঝতে পারো না? তাহলে মুদ্রা কথা, তোমাকে অসমীকরণ দেখবে যদি একটা সরলরেখা থাকে তাহলে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করব না, তার গ্রাফ আঁকবো সংখ্যা রেখার সাহায্যে। বুঝতে চাও সেটাও আবার এইভাবে করতে হবে। যদি সেটা দেখা যায় ওর এর সঙ্গে ধরে এরকম লেখা, এটা কিন্তু আমার সংখ্যা রেখা হবে না, তখন তোমাকে গ্রাফ আঁকতে হবে। বুঝেছো? যাই ওর পরে যাচ্ছি ব্যাপারটা। তাহলে এখন তাকে দেখো আমাদের, তাহলে এরকম একাধিক চলদের থাকলে তাহলে প্রথমে সমীকরণ তৈরি করতে হবে। গ্রেটার দেন লেস দেন তুলে দাও। তো সমীকরণ করলে যেমন করলাম 3x + 2y = 10 করলাম, y 0 করো, তাহলে x 10 3 তো 10 মানে 3 × 1 3, এইভাবে 10টা ঘর টেনে নেবে। দেখবে যদি বড় বড় হয় তখন 1 ঘর সমান 5 নেবে, কখনো এই 1 ঘর মানে 5 একক, 1 ঘর সমান 5 একক। এমন হতে পারে, এমন সিস্টেম আছে x অক্ষ বরাবর তুমি 1 ঘর মানে 5 একক করলে, আর y অক্ষ বরাবর 1 ঘর মানে 2 করলে, করতেই পারো। তবে আমরা ওটা করি না, আমরা সচরাচর x অক্ষ দিয়ে 1 ঘর সমান যত করি y অক্ষ সমান তত, তাহলে গন্ডগোল লাগে, উল্লেখ করতে হবে। ঠিক আছে? তাহলে x অক্ষ সমান 1 ঘর, দেখো তাহলে y যখন 0 করবো তাহলে x 10 3 মানে 3 × 1 3, তাহলে 3টে ঘর দরকার, বেরিয়ে একটা 1 3 ঘর দরকার। তাহলে xটাকে আমরা যদি এইটা এরকম করতাম যে 1 ঘর সমান এটি 3 ঘর সমান 1 ধরতাম, তাহলে অঙ্ক আর বড় হতো। তাহলে কিন্তু তোমরা এই যে 3 × 1 3 হচ্ছে, দেখো তাহলে 9 1 10টা ঘর হয়ে যেত, বুঝলে না? 1 ঘর 3 ঘর সমান 1 নিতাম, 3 ঘর সমান 1 নিতাম, এই 1 ঘর 2 ঘর 3 ঘর এটা 1 হলো, বুঝলে? তাহলে 9 ঘর পেলো তো 10 ঘরের লাই এটা হতো, তাহলে ফিগারটা অনেক বড় হতো। ওই যে 1 ঘর আমরা সচরাচর 1 পর্যন্তই নিই, সব থেকে কম। 1 ঘর সমান এমন হতে পারে যে এলপি যখন করবি 1 ঘর সমান 1000 নিতে হবে, 1 ঘর সমান 1000 একক। এলপি যখন প্রশ্ন করবে দেখবে 1 ঘর সমান 1000 একক, বুঝেছো? থাকবে বড় বড় 20 লক্ষ থাকবে, 20 লক্ষ x + 30 লক্ষ y > 50 কোটি। তখন তোমাকে করতে হবে 1 ঘর সমান কখনো 1000 নিতে হবে, কখনো 1 লাখ নিতে হবে, কখনো 1 কোটি নিতে হবে, যেমন যেমন থাকবে তেমন নিতে হবে। এখানে আমাদের ক্লাস 11-এ 1 ঘর সমান বড় যে 2 কিংবা 3 নিলেই হবে, ম্যাক্সিমাম 2 3। ক্লাস 12 দেবে 1 লাখ 1 কোটি নিতে হবে, 1 লাখ 1 কোটি যত নিতে হবে 1 ঘর সমান। তখন তোমাকে ঠিক করতে হবে যে কি আমি নেব, সেটা পড়ার কথা। এখন আপনাদের যেটা শিখো সেটা শিখো, ঠিক আছে? তাহলে আমরা কীভাবে গ্রাফ আঁকবো না, প্রথমে অসমীকরণটাকে সমীকরণ ট্রান্সফার করবো, দিয়ে y সমান 0 করে x সমান রাখবো, x সমান 0 করে y মান রাখবো, তাহলে এই দুটো পয়েন্ট বেরিয়ে যাবো, ওই দুটো পয়েন্ট যোগ করে দেবো। তাহলে দিয়ে বেঁকি এই যে বেঁকি লিখেছি, এটা সমীকরণ। অসমীকরণ মানে কি হবে, হয় ওই দিকটা এই দিকটা, যেদিকে মূলবিন্দু আছে সেদিকটা, অথবা মূলবিন্দু বিপরীত দিকটা, ঠিক আছে? তাহলে এরপরে আমি একটা কথা বলি, যদি কোনো সরল মূলবিন্দু হয় তাহলে এরকম আছে 3x + 2y > 0, মূলবিন্দু বুঝি না, তখন কি করবে? ওই একই নিয়ম 3x + 2y = 0 করবে। হ্যাঁ, আচ্ছা দেখো এটা পরে দেখালাম, এখন না দেখালেও চলবে আমার। তাই তো? তাহলে x 0 y 0 আর মূলবিন্দু একটা পয়েন্ট। আচ্ছা দেখ, ওয়াইটা যদি 1 নিস, এক্সটা নে, তাহলে ওয়াই তো -2 2, এক্সটা 1 নিলে ভেঙে নে কেমন করে, এক্স যদি 1 নিচ্ছিস, ওয়াইটা কত -2, এরকম তো, -2 মানে -1.5, তাহলে -1.5 ধর এখানে এই পয়েন্টটা, এক্স 1 নিচ্ছিস, x সমান 1 লিখেছি, দেখ 3 সমান -2y, তাহলে y সমান -2 মানে -2 হবে, তাহলে এই একটা পয়েন্ট পেয়ে যাবে। আর একটা পয়েন্ট দরকার, হ্যাঁ দরকার নাই, এই একটা পয়েন্ট পেয়ে মূলবিন্দু পাসনি, কি পয়েন্ট পেয়েছিস, মূলবিন্দু পেয়েছিস, আর যে কোনো পয়েন্ট। এই সমীকরণ লিখে নাও 3x + 2y = 0। দুটো পয়েন্ট দরকার, একটা সরল টান দিলে কি দুটো পয়েন্ট দরকার নেই তোমার, একটা বক্র টান দিলে অন্তত মিনিমাম 7-8টা পয়েন্ট দরকার, কিন্তু একটা সরল টান দিলে দুটো পয়েন্ট দিতে হবে। তাহলে একটা মূলবিন্দু হয়েছে, আর একটা দেখ
এক্স এক ধর, তাহলে 3 সমান -2 হয়, তাই না? এক সমান এক ধরলে তাহলে 2y সমান -3, তাহলে y সমান কি হলো -1.5 হচ্ছে। তো 1.5 মানে কি নিচে দিন হবে তো নেগেটিভ তো, তাহলে এটা যে এক ঘর সমান এক ধরি, তাহলে 1 আর এই 2 ঘরের অর্ধেক হতো তো, 2 ঘরের অর্ধেক হতো তো, হ্যাঁ? তাহলে এটা এক ঘর আর এই অর্ধেক 1.5, হ্যাঁ? তাহলে এই পয়েন্টটা কি হচ্ছে দেখ 1, -1.5 আর একটা মূলবিন্দু পেয়েছি, যোগ করে দেবো, তাহলে সমীকরণটা পেয়ে গেলাম, সমীকরণের গ্রাফটা পেয়ে গেলাম। এরপরে আমরা কিভাবে এর গ্রাফ করব অসমীকরণটা, তখন দেখো মূলবিন্দু পারবো না তো, বুঝেছো? বিয়ে করতে গেলে বর যদি বলে যে বরযাত্রীতে খাওয়াবো, হবে কি? তাহলে যে বিয়ে করতে যাবে বর বা কোনে, সে তো কাউ খাওয়াবে না, ঠিক আছে? সে বলা সেটটা শুনে আমি সাল করবো, হবে কি না? তাহলে এখানে মূলবিন্দু ইউজ হয়ে গেছে, তাহলে মূলবিন্দু নেওয়া যাবে, যেহেতু মূলবিন্দু ইউজ হয়ে গেছে তাকে নেওয়া যাবে। এর জন্য কি করবে, তুমি যে কোনো একটা পয়েন্ট ধরো, মনে মনে বলো একটা পয়েন্ট ধর 3,2 হ্যালো পেলি 3,2, যা খুশি একটা পয়েন্ট ধরবে, মূলবিন্দু ছাড়া যে কোনো একটা পয়েন্ট ধর। তাহলে 3,2 একে সিদ্ধ করা, 3 × 3 + 2 × 2 13, অবশ্যই বেরোন যেত, সিদ্ধ হচ্ছে না, তাহলে সিদ্ধ হচ্ছে। তাহলে 3,2 যেদিকে অবস্থিত এর সমাধান হচ্ছে সেদিকটা, বুঝলে না? 3, তোমার মনে মনে যা খুশি পয়েন্ট নাও, যে কোনো পয়েন্ট 3,2 নিয়েছিস, তাহলে এখানে এক্সট্রা 3 বসা, তাহলে 3 থেকে 9, কেন বাবা এইদিকে সে বসতে পারো না, এরকম করে সেই ইউপিসি পড়া সেই পরকিয়া প্রেম যাওয়া করে এরকম দেখবে, এরকম করে মুখে কখন দেখা পাবে প্রেসিড মুখটা, সে হচ্ছে। তাহলে x সমান 3, y মান 2, তাহলে 3 থেকে 9, আচ্ছা 13, 13 করে 0। তাহলে এ দেখতে পাচ্ছ এটা 3,2 থেকে সিদ্ধ হচ্ছে, তাহলে 3,2 যেদিকে অবস্থিত সেদিকে সমাধান অঞ্চল, তাহলে 3,2 কোন দিকে, ওই দিকে, সমাধান অঞ্চলটা কি হবে, মাথা ঢুকছে না? যখন দেখবে মূল বিন্দু আমার ইউজ হয়ে গেছে, তখন তোমার খুশি, তোমার যা খুশি একটা পয়েন্ট ধরো, যে কোনো খুশি কেস পয়েন্ট রিনোট করবে, কিন্তু 3,2 আমি রিনোট করছি, 3,2 মানে x মান 3, y মান 2, তাহলে x মান 3 বসাও, y মান 2 বসাও, 3 থেকে 9, আচ্ছা 13, 13 নিশ্চয়ই গ্রেটার 0, তাহলে সিদ্ধ হচ্ছে অসমীকরণটাকে। তার মানে 3,2 যেদিকে অবস্থা সেদিকে বললাম, যদি ইকুয়াল টু থাকতো তাহলে কি করতাম, টাচ করতাম, তুমি আমাকে টাচ করবে না, দেখবে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বলবে তুমি আমাকে টাচ করবে না, তাহলে 3x + 2y > 0 হলে কি হবে, টাচ করবে না, আর 3x + 2y > 0 হলে অবশ্যই টাচ করবে, মানে কেটে গেছে। তাহলে ইকুয়াল টু তাহলে টাচ করবে, ইকুয়াল টু না তাহলে টাচ করবে, এই তো ব্যাপার, বুঝলে তো? এর গ্রাফ আঁকা খুব সহজ, মনে মনে তুমি x 0 করো, y মান বার করো, y 0 করো, x মান বার করো। যদি মূলবিন্দু না হয় তাহলে তুমি দুটো পয়েন্ট পেয়ে যাচ্ছ, আর মূলবিন্দুর একটা মূলবিন্দু পেয়ে যাচ্ছ, আর একটা x এর মান বসাও, y মান পেয়ে যাবে, দুটো পয়েন্ট বেশি যোগ করো, তাহলে সমাধান হয়ে গেল, বুঝেছো? তার সমীকরণটা পেয়ে গেলে এরপর তার গ্রাফ খোঁজার জন্য কোনো ঝামেলা থাকে নাই। যদি মূলবিন্দু কম হয় তাহলে যে কোনো একটা পয়েন্ট নেবে, আর মূলবিন্দু যদি না হয় তাহলে মূলবিন্দু সিদ্ধ করবে, করে দেখবি সিদ্ধ করে তাহলে মূলবিন্দু যেদিকে অবস্থা সেদিকে সমান চল, আর সিদ্ধ না করে তাহলে দিকে, বুঝেছো? এই কোড তাহলে টাচ করবে, এই কোড না টাচ করবে, এই চ্যাপ্টারের জিস্ট হচ্ছে, মনে তো? এইগুলো তো অজস্র দিতে হবে, অজস্র দেওয়া সম্ভব নয়, বই থেকে অজস্র দেওয়া আছে, তা আমাদেরকে এরকম করার চাপ করতে দিলে হবে, অ্যাকচুয়ালি তুমি গাধা আঁকতে হবে। আচ্ছা, এখানে আমি আর দুটো একটা জিনিস বলে নিই, দেখো কি বুঝতে খেপে, হ্যাঁ পারি রাগ করিস না, আমি তোর অনেক বড় বাবা বললে কিছু হবে, তোর বাপের থেকে অনেক বড়। আচ্ছা, এরপর দেখো মডুলাসের ব্যাপারটা এখানে থেকে যাবে। দেখো মড এক্স এর সংজ্ঞা হচ্ছে এক্স যখন এক্স গ্রেটার দেন, বলেছিলাম আমি, বলেছিলাম কি মড এক্স যখন পড়াইছিলাম, মড এক্স, মড মানে কিন্তু পজিটিভ, এটাকে আজীবন মনে রাখবে, মড মানে পজিটিভ, সে জটিল সে হোক আর তাই হোক, মড মানে পজিটিভ, ঠিক আছে? তাহলে মড এক্স সমান এক্স যখন এক্স গ্রেটার দেন, মড এক্স সমান 0 যখন এক্স সমান 0, মড এক্স সমান -x যখন এক্সটা আসবে। কেন? ধর আমি x সমান 3 ধরছি,
x সমান 3 হয় মড x সমান মড 3 রে কোনটা নেব আমি পজিটিভ করতে হবে তো তাহলে শুধু এই সংখ্যাটা নিতে হবে তোমাকে না পজিটিভ করে আমি এই সংখ্যাটা নিতে পজিটিভ হবে কি কারণ x সমান 3 এটা তো অবশ্যই গ্রেটার দেন 0 এন্ড হবে হ্যাঁ এবার ধর x সমান -3 নিলাম তাহলে মড x সমান কি হবে মড -3 আমি এবার কোন সংখ্যা নেব বুঝলি তো তাহলে সেই সংখ্যা নিতে হবে তাহলে -x তো পজিটিভ আছে মড মানে পজিটিভ তা তোমাকে এটা মুখস্থ রাখতে সারা জীবন মড x সমান x যখন x টু পজিটিভ মড x সমান 0 যখন x টু 0 আর মড x সমান -x যখন x টা লেস দেন 0 ক্লিয়ার তাহলে এই ক্ষেত্রে মডের ফাংশনগুলো তোমাদের আমি বলে নিচ্ছি অ্যাকচুয়ালি তার মানে এই তিনটেকে যদি আমি একত্রে করি তাহলে মড x সমান কি হলো প্লাস x মাইনাস x পাঁচ করো তাহলে মড x সমান কি হলো অ্যাকচুয়ালি এই সংজ্ঞা থেকে বলতে পারি প্লাস মাইনাস x মড x সমান প্লাস মাইনাস x ঠিক আছে তাহলে এখন দেখ এক নাম্বার কেস ধর মড x গ্রেটার দেন a দেখ তাহলে তোকে x এর সমান বার করতে হবে এবং তার গ্রাফ আঁকতে হবে মড x গ্রেটার দেন a তাহলে দেখ আমরা কি পেতে পারি এই মাত্র পেলাম প্লাস মাইনাস x হ্যাঁ তাহলে এখানে কি পেতে পারিস দেখ তাহলে প্লাসটা নিলে প্লাস ইচ্ছিস প্লাস ইস গ্রেটার দেন যদি মাইনাস নিস মাইনাস দিয়ে বোথ সাইড গুণ করলে কি হবে হ্যাঁ তাহলে অ্যাকচুয়ালি মড x গ্রেটার দেন a হলে কি পেলাম x গ্রেটার দেন a অথবা x গ্রেটার দেন মাইনাস পাচ্ছ না হয় যাবে কত যাবে তো তাহলে মড x গ্রেটার দেন a হলে কি হচ্ছে হয় x গ্রেটার দেন a অথবা x গ্রেটার দেন মাইনাস মুখস্থ করবে আমি যেগুলো করছি সব মুখস্থ করতে হবে এরপর দেখ যদি 2 নাম্বার কেস মড x গ্রেটার দেন ইকুয়াল টু a হলে এখানে ইকুয়াল টু থাকলে এখানে ইকুয়াল টু থাকে এখানে ইকুয়াল টু করবে তাহলে x গ্রেটার দেন a অথবা হ্যাঁ ইকুয়াল থাকলে ইকুয়াল দেবে দিও না এবার 3 নাম্বার কেস মড x লেস দেন a হবে তাহলে কি হবে দেখো আমি পড়াচ্ছি তারপর একটু আছে তাহলে মড x সমান তো প্লাস মাইনাস x করব তাহলে এখানে লিখতে পারি প্লাস মাইনাস x বুঝছো হ্যাঁ তাহলে প্লাস নেই পুরো দেখা যাচ্ছে এইদিকেও যাবো কিন্তু আমি হ্যাঁ দেখা যাচ্ছে পুরো আরে দেখো তাহলে মড x লেস নেই তাহলে মড x মানে কি প্লাস মাইনাস x কতক্ষণ ধরে তো জানি না কেমন দুটো আছে আচ্ছা এটা এখানেই শেষ হয়ে যাবে আচ্ছা প্লাস মাইনাস x লেস নেই তাহলে প্লাসটা লিখে হবে x লেস নেই যদি মাইনাস নেই এটা হবে নিশ্চিত এবার বললাম বোথ সাইডে নেগেটিভ গুণ করলে কি হবে চিহ্ন পাল্টে তাহলে এইগুলো যদি 5 করি দেখ মাইনাস এর থেকে বড় এর থেকে ছোট তো তাহলে 5 করলে কি হবে মাইনাস a লেস দেন x লেস দেন হ্যাঁ 5 করলে তাহলে কি হলো মাইনাস a লেস দেন x 5 কর মাইনাস এর থেকে বড় এর থেকে ছোট 5 করলে হবে না এটা মাইনাস এর থেকে বড় এর থেকে ছোট ঠিক আছে এবার দেখ 4 নাম্বার কেস তোমাদের বইয়ে অনেক আছে আমরা অত করবো না তাহলে এটা ইকুয়াল টু থাকলে কি হবে ইকুয়াল টু পড়ে যাবে বুঝলে এইগুলো ইকুয়াল টু থাকে ইকুয়াল টু দেবো নাহলে দেবো না যেমন থাকবে যদি এখানে ইকুয়াল টু থাকে ইকুয়াল দিবি না থাকে না দিবি ঠিক আছে তোদের গাটা আছে ওসব আমরা জানলাম না অত আমার পড়াবো না আমার দরকার নেই ওই সিস্টেম পড়াবো না আচ্ছা এরপরে আমরা মডেল এই 4টা মধ্যে সীমাবদ্ধ রাখবো এই 4টার মধ্যে সব হয়ে যাবে আমার যাই দেখবে হয়ে যাবে মনে তো আমরা ভেবে যাবো না বই গাড়া করছে ঠানায় যায় ওসব আমাদের লাভ নেই এরপরে আমরা দেখো পূর্ণ সংখ্যা কোনগুলো এখানে মনে রাখতে হবে n ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা মানে 1 2 3 4 5 শিল্পাক্ষেত্রের পেটে যখন আমি জন্ম নেবো মরে
শিল্পাকে প্রথমে যেমন শেখাবে সেটাই শেখাবে, ঠিক আছে? ওই যে আমার মা সম্পর্কে হয়, কারণ আমি তো জেঠু, তাহলে আমি ওর ছেলে হয়ে জন্ম দিতে পারি। ওটা আমার 3 গুণ বয়স, ওই জন্য গেছে তখন আমি মরে গেছি হয়তো। সে পেটে যখন জন্ম নেবো, আমাকে যখন শেখাবে তখন বলবে বাবা বলতো স্বাভাবিক সংখ্যাগুলো না, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চমান। তাহলে এইগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ একটা বাচ্চাকে যে নাম্বারগুলো আমি শেখাবো সেগুলো স্বাভাবিকভাবে আসবে, ন্যাচারালি আসবে, তার জন্য এগুলো বলে ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? ইন্টেজার বা স্বাভাবিক সংখ্যা, এই পূর্ণ সংখ্যা, দেখো এটা স্বাভাবিক সংখ্যা, আমি লিখছি না, এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। আর ইন্টেজার আমি শুধু ইংরেজিগুলো লিখে দিচ্ছি, এগুলো জানতেই হবে। ইন্টেজার মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে শূন্য হতে পারে, প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। তাহলে ইন্টেজার বলতে দেখো 0, 1, 2, 3 ডট -1 -2, এই ইন্টিজার, বুঝেছো? 0 নিতে হবে, 1 নেবে, -1 নেবে, 2 নেবে, -2, 3 নেবে, -3, 4 নেবে, -4, এটসেট্রা। এই ইন্টিজার। এবার দেখো পজিটিভ ইন্টিজার, এর নোটেশন হচ্ছে, এগুলো না জানলে কিন্তু অঙ্কগুলো হবে না, একটা অঙ্ক হবে না, তুমি জানতে হবে। তাহলে পজিটিভ ইন্টিজার হচ্ছে ইন্টিজার প্লাস, তার মানে 0-র পর থেকে যেগুলো থাকবে, 0-র পর থেকে যেগুলো থাকবে মানে ন্যাচারাল নাম্বার, বুঝলে না? 0-র পর থেকে যেগুলো থাকবে সেগুলো সবই কিন্তু পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? তাহলে ন্যাচারাল নাম্বার। নেগেটিভ ইন্টিজার, আই মাইনাস, তাহলে 0-র বাঁ দিকগুলো সব, তাহলে কি হবে? দেখ ডট ডট -3, -2, -1, 0 তো পারবো না, বুঝেছো? 0 বাঁ দিক, ঠিক আছে? আচ্ছা, এরপর তোমাকে হোল নাম্বার, হোল নাম্বার, হোল নাম্বার ন্যাচারাল নাম্বার সঙ্গে শূন্য যোগ করলাম, তাহলে হোল নাম্বার। দেখো 0, 1, 2, 3, 4, এই হোল নাম্বার, বুঝেছো? আচ্ছা, এই ইন্টিজারকে অনেক সময় আমরা এইটাকে বলি জেড, জেড বলি, কিন্তু অ্যাকচুয়ালি জেড বলতে জোরে এসে বুঝে না, বুঝেছো? সংখ্যা তত্ত্বে জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা, এটা বলে সংখ্যা তত্ত্ব, বুঝেছো তো? সংখ্যা তত্ত্বে নিউমেরোলজি, বুঝলে? নিউমোরোলজি, এটা হলো সংখ্যা তত্ত্ব। এই সংখ্যা তত্ত্বে জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা, বুঝেছো? সংখ্যা তত্ত্বে জেড মানে বলা মানে ইন্টিজার, তাহলে কখনো আই বলবো, কখনো জেড বলবো, মনে হবে? তাহলে এই সংখ্যাগুলো তোমাদের সব জানতে হবে। আচ্ছা, এই কিউ মানে মূলত সংখ্যা, অর্থাৎ পি বাই কিউ, সাজ দ্যাট পি কমা কিউ পরস্পর মৌলিক পূর্ণ সংখ্যা আর কিউ নট শূন্য। কিউ হচ্ছে মূলত সংখ্যা, রেশনাল নাম্বার। এইগুলো মুখস্থ রাখতে হবে, নচেত সমস্যা রাখতে হবে, বুঝেছো? আর যাদিকে পি বাই কিউ আর প্রকাশ করা যাবে না সেটা অমূলত, বুঝেছো? সেটা চিহ্ন কিছু নাই, সেটা চিহ্ন কিছু বলা যাবে না, বুঝেছো? তাহলে এক্ষেত্রে আমাদের আপাতত এগুলো হবে ন্যাচারাল নাম্বার, সিলভার ব্যাটানি বা বেটি, ওই যে শিখাবে সেটা ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ইন্টিজার হচ্ছে আই হতে পারে, জেড হতে পারে, মানে 0 থেকে পজিটিভ গুলো, 0 থেকে নেগেটিভ গুলো সব, আই প্লাস মানে ন্যাচারাল নাম্বারটা, আই মাইনাস 0 বাঁ দিকের নাম্বারগুলো, হোল নাম্বার এর সঙ্গে শূন্য যোগ করে দাও, কিউ নাম্বার মানে পি বাই কিউ। এই আপাতত 1, 2, 3, 4, 5, 6 মডেলি আমাদের চ্যাপ্টার, ঠিক আছে? এরপরে অঙ্ক পড়াতে পড়াতে অনেক থিওরি বাড়বে, আমরা আপাতত এখানে থিওরি থাকবে, ঠিক আছে? চলো।